হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো রয়েছেন। আপনারা দেখছেন ভয়েস অফ সুফি। আপনাদের সাথে পুরো ভিডিও জুড়ে থাকছি আমি সুফিয়া। আজকে আমরা এমন একটি অ্যাপস নিয়ে কথা বলতে যাচ্ছি যে অ্যাপসটা আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই বলছি, আমরা যখন ইউটিউব থেকে কোনো গান শুনি তখন আমরা স্ক্রিনটা অফ করে রাখতে পারি না, অনেক প্রবলেম হয়। আর যদিও বা আমরা স্ক্রিন অফ রেখে গান শুনতে যাই তাহলে আমাদেরকে বিভিন্ন ব্রাউজার ইউজ করতে হয়। ওই ব্রাউজারে গিয়ে ওইখান থেকে ইউটিউব সার্চ করে ওইখান থেকে শুনে তারপরে স্ক্রিনটা অফ করে বেরিয়ে আসতে হয়। আজকে আমরা এরকম একটা অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিব, যেটা আপনি সরাসরি ইউটিউবে গান শুনবেন কিন্তু স্ক্রিনটা অফ রেখে শুনতে পারবেন। এবং আপনি চাইলে স্ক্রিন অফ রেখে ভিডিও শুট করতে পারবেন, স্ক্রিন অফ রেখে যাবতীয় কাজকর্ম করতে পারবেন। তবে দয়া করে স্ক্রিন অফ রেখে ভিডিও করার বিষয়টা কেউ খারাপভাবে ব্যবহার করবেন না। সুতরাং আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যদি আমার ভিডিওগুলো আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিও শুরু করা যাক। লেটস জাম্প টু দ্য মোবাইল স্ক্রিন। চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। আমরা চলে যাব সরাসরি প্লে স্টোরে আসার পর আমরা এখানে লিখবো ব্ল্যাক স্ক্রিন। এই যে আপনারা অ্যাপসটা দেখতে পাচ্ছেন, সবাই একটু ভালো করে দেখে নিন। ব্ল্যাক স্ক্রিন থিমটা কিরকম দেখে নেন। এটা ইনস্টল করবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি সরাসরি ওপেন করছি। ওপেন করার পর আপনাদের কাছে হয়তো পারমিশন চাইবে, আমি পারমিশন দিয়ে রেখেছি তাই আমার কাছে চাইছে না। আপনাদের কাছে পারমিশন চাইলে জাস্ট অ্যালাউ করে দিবেন। তারপর আমাদের কাজ হচ্ছে যে এনাবল লক ইস ব্ল্যাক স্ক্রিন, যে লেখাটা আছে যে ব্ল্যাক স্ক্রিন, এটা আমরা এনাবল করে দেব। এনাবল করে দেওয়ার পরে যে দেখেন একটা তালা, এই যে তালাটা অন হয়ে গেছে। এরপর আমরা বেরিয়ে আসব। আমরা ইউটিউবে চলে যাব সরাসরি। চলে আসলাম ইউটিউবে এসে গান প্লে করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন গান কিন্তু বাজতেছে। এখন ওই যে লক যেটা আছে, লকের উপর ট্যাপ করলেই লক হয়ে যাবে। এই যে লক হয়ে গেল। কিন্তু এই যে অলওয়েজ অন ডিসপ্লের মতো করে দেখতে পাচ্ছেন আপনারা। যাদের আইপিএস ফোন আছে তারা কিন্তু চাইলে এভাবে করে অলওয়েজ অন ডিসপ্লেও ইউজ করতে পারেন, কারণ আইপিএস ডিসপ্লেতে অলওয়েজ অন ডিসপ্লে এই ফিচারটা থাকে না। আপনারা এই অ্যাপসের মাধ্যমে ব্যবহার করতে পারেন। এই যে দেখেন, আবার ইউটিউবে আসলাম, দেখেন গান কিন্তু চলতেছে। স্ক্রিন লক থাকা অবস্থায়ও চলমান ছিল। এবার চলে যাব ক্যামেরায়। এই যে আমি ক্যামেরায় চলে আসছি। এখন আমি ভিডিওটা অন করে দিলাম। অন করে দেওয়ার পরে যে লক স্ক্রিন, যে লক যেটা আছে, লকের উপর একবার ট্যাপ করলাম। স্ক্রিনটা লক হয়ে গেছে কিন্তু ভিডিও চলতেছে। দেখেন আপনারা, ভিডিও কিন্তু চলতেছে। তো এইভাবে কিন্তু আপনারা চাইলে লক অফ করেও ভিডিও করতে পারেন। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, কেউ বাজেভাবে বা কারো ক্ষতি করার জন্য স্ক্রিন লক করে এই ভিডিওটা করবেন না। কোনো খারাপ উদ্দেশ্যে এই অ্যাপসটা ব্যবহার করবেন না। তো এই ছিল আজকের ভিডিও। যদি সামান্যতম উপকার আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে, এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও পেতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, ভালো রাখুন, আশেপাশের মানুষজন সহ সকল জীবজগৎকে ভালোবাসুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।